দক্ষিণ দিনাজপুর জেলায় চলাচল করা সব ট্রেন দৌলতপুর স্টেশনে দাঁড়ায় না, যার ফলে সমস্যায় পড়তে হয় হরিরামপুর ও বংশীহারি এলাকার স্থানীয় বাসিন্দাদের। গৌড়লিঙ্ক ট্রেন বাদে অন্য কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না স্টেশনে। জেলায় চলাচল করা সব ট্রেন যাতে দৌলতপুর স্টেশনে দাঁড়ায় তার জন্য বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে দাবি সনদ তুলে দিল দৌলতপুরবাসী। এদিকে দৌলতপুর স্টেশন সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে এই দাবি পাওয়ার পরই উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে চিঠি দেন সুকান্ত মজুমদার। দৌলতপুর স্টেশন রক্ষা দায়িত্ব সাধারণ মানুষদেরই নিতে হবে, কারণ এর আগে দেখা গেছে স্টেশনের লাইট থেকে বিভিন্ন সরঞ্জাম নষ্ট করার ঘটনা ঘটেছে। দৌলতপুরবাসী যে দাবি জানিয়েছে সেই বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে। দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট। আমাদের মেনলি দাবিটা রয়েছে দৌলতপুর স্টেশনে অনেকগুলো এক্সপ্রেস ট্রেন আছে যেগুলো দাঁড়ায় না। তো এর মধ্যে মূলত কিছু এক্সপ্রেস ট্রেনের আমরা স্টপেজ দাবি করছি। সমগ্র দৌলতপুরবাসীর তরফ থেকে আমরা এসেছি এবং আমরা তার জন্য সমগ্র দৌলতপুর সারাউন্ডিং সমস্ত গ্রামগুলোতে সই সংগ্রহ করেছি এবং ওখান থেকে একটা পজিটিভ রেসপন্স পেয়েছি। সেই পজিটিভ রেসপন্সের সোর্সে এবং সমগ্র সই সংগ্রহ প্রায় আমরা 2 থেকে 3 হাজার সই সংগ্রহ করে সকলের যেটা বক্তব্য সেই বক্তব্যটাকে সকল মানুষের হয়ে আমরা এই স্টপেজ যাতে পাই আমরা এবং আমাদের বিষয়টাকে দেখা হোক গুরুত্ব সহকারে এমপি মহাশয়ের কাছে আমরা সেই জন্য এসেছি। আমাদের মূলত দাবি যে কলকাতাগামী যে তেভাগা ট্রেনটি রয়েছে, তেভাগা ট্রেনটির যদি স্টপেজ আমরা পাই সেটা উপকৃত হয়। এছাড়া নতুন একটা ট্রেন উদ্বোধন হচ্ছে, আরও শিলিগুড়িগামী ট্রেন রয়েছে ইন্টারসিটি এক্সপ্রেস। এর মধ্যে যেটা পসিবল এবং দৌলতপুর যে রেলওয়ে স্টেশনটা রয়েছে রেল স্টেশন রিনোভেশন চাইছি আমরা। ওখানে মানে প্ল্যাটফর্ম ভেঙে গেছে, লাইট নেই, পূর্ণ পরিকাঠামোটাকে যাতে শোধরানো হয় সেই জন্য আমরা এসেছি। দৌলতপুর স্টেশন এর আগেও আমরা দেখেছি যে রেলের তরফ থেকে ব্যবস্থা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওখানকার স্থানীয় জনগণ রেলের কিছু উপদ্রবী তত্ত্ব আছে যারা রেলের লাইট ফাইট ভেঙে মানে স্টেশনটাকে একটা জঙ্গলে পরিণত করে দিয়েছিল। তা স্বাভাবিকভাবে তারা আমার কাছে আগে এসেছিল, আমি বলেছিলাম যে আপনারা যদি রেলের সম্পদ রক্ষা করেন তবেই আমরা এখানে ফার্দার কিছু করব। তো তারা মাস পিটিশন নিয়ে এসেছিল এবং তারা কথা দিয়েছে যে রেলের তারা সম্পদকে রক্ষা করবে। তাই আগামী দিনে আমি মাননীয় রেলমন্ত্রীকে এবং তার সাথে আমাদের এখানে জিএম যিনি আছেন তাকেও চিঠি লিখছি যাতে মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার সেখানে হয়। এবং তাছাড়া তারা স্টপেজের দাবি তুলেছে, আমরা রেলের কাছে পাঠাচ্ছি যে সেই স্টপেজ কতটা দেওয়া সম্ভব কি দেওয়া সম্ভব নয় এই বিষয়ে সেখানে রেল আলোচনা করে রেল বোর্ডে সিদ্ধান্ত।